ফিল হিউজ চলে যাওয়ার ১০ বছর পূর্ণ হলো। সিডনির উইকেটে ৬৩ রানে অপরাজিত থেকে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ফিল। ২০১৪ সালে শেফিল্ড শিল্ড ম্যাচে ব্যাটিং করার সময় গলায় বলের আঘাত লাগার ৪৮ ঘন্টা পর মহাকালে পাড়ি জমান তখনকার উদীয়মান ব্যাটার। ফিল হিউজের স্মরণে রিপোর্ট করেছেন হাসান মেহেদী। তাকেই কেন চলে যেতে হলো, প্রশ্নটির উত্তর বোধহয় আজও খুঁজে বেড়ান মাইক হাসি। ১০টা বছর কেটে গেছে, ফিল হিউজ নেই পৃথিবীতে, নেই ক্রিকেট মাঠে। বেঁচে থাকলে ঠিক তার ৫ দিন পরেই উদযাপন করতেন ২৬তম জন্মদিন। সেই দিনটিকে রাঙিয়ে রাখার সেরা পন্থা হতে পারত ক্রিকেট মাঠে নিজের ২৭তম ফার্স্ট ক্লাস সেঞ্চুরি করা। ওই লক্ষ্যের দিকেই হাঁটছিলেন ২৫ বছর ৩৬০ দিন বয়সী অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিল হিউজ। কিন্তু বাদ সাধল বেরসিক এক বাউন্সার। ঠিক বেরসিক নয়, প্রাণঘাতী এক বাউন্সারই। সেদিন আরও ১৯টি বাউন্সার খেলেছেন হিউজ, ভুল করেননি একটিতেও। তবে ২০তম বাউন্সারটি আর সামাল দিতে পারেননি ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার ছোটখাটো গড়নের হিউজ। সোজা গিয়ে আঘাত হানে তার ঘাড়ে। মাঠের মধ্যেই অচেতন হয়ে পড়েন তিনি। সাথে সাথে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে অস্ত্রোপচারও করা হয় তার। কিন্তু জ্ঞান ফেরেনি তখন, ফেরেনি আর কখনোই। ২ দিন কোমায় থাকার পর আজ থেকে ১০ বছর আগে পৃথিবীর মায়া ছেড়ে ক্রীড়াঙ্গনকে থমকে দিয়ে মহাকালে পাড়ি জমান ফিল। ক্রিকেটকে জীবনে সবকিছু হিসেবে বেছে নেওয়া হিউজের জীবনে সমাপ্তি ঘটে ক্রিকেট মাঠেই। পরপারে চলে যাওয়ার আগে হিউজ ছিলেন ৬৩ রানে অপরাজিত। আর কোনোদিনই ফিলকে প্যাভিলিয়নে ফেরাতে পারবেন না কোনো বলার। ৬৩ রানেই তিনি থাকবেন অপরাজিত, অবিনশ্বর। হাসান মেহেদী, জিটিভি নিউজ।